দুর্বৃত্তদের আগুনে পুড়ল আলিয়া মাদ্রাসায় অবস্থিত আদালত। বিচার কাজ বন্ধের দাবিতে বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। সাভারের ফুলবাড়িয়ায় অ্যাম্বুলেন্সের পেছন দিয়ে দুই বাসের ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে 4 যাত্রীর মৃত্যু, আহত 15 জন। ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, 5 জনের মৃত্যু, পুড়ে ছাই 1000-এর বেশি বাড়িঘর, এলাকা ছাড়া লাখো মানুষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসিয়ে বিডিআর বিদ্রোহের বিচার কাজ আজ থেকে শুরু হওয়ার কথা। তবে এর প্রতিবাদে মাদ্রাসার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বুধবার সারা রাত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বৃহস্পতিবার সকালেও শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে আজ বিচার কাজ শুরুর বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হলেও সেখানে অবস্থিত অস্থায়ী আদালতে পুলিশ ও এবিপিএন সদস্যদের প্রবেশ করতে দিচ্ছেন না শিক্ষার্থীরা। তাদের দাবি, আলিয়া মাদ্রাসার মাঠ শিক্ষার্থীদের। কারা কর্তৃপক্ষ অবৈধভাবে মাঠটি দখল করে সেখানে দীর্ঘদিন ধরে আদালত পরিচালনা করছে। তারা মাঠ দখল মুক্ত করতে চান। বকশীবাজার মোড় থেকে আলিয়া মাদ্রাসা মাঠের দিকে সড়কটিতে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এদিকে বুধবার রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে আলিয়া মাদ্রাসায় অবস্থিত অস্থায়ী আদালত, জানিয়েছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এখনও শুরু হয়নি বিচার কাজ। ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 2008 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের 2276 জন ক্রস ফায়ারে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বিএনপির গুম খুন মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন সকালে অভিযোগ দায়ের করেন। 2276 জনকে বিভিন্ন সময়ে 2008 সাল থেকে শুরু করে এই ফেসিবাদ সরকার, প্রধানমন্ত্রী সাবেক স্বৈরাচার অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার, রাতের ভোট দিনে করে সরকার, তার কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে 2008 সাল থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত আমাদের 2276 জন লোককে ক্রস ফায়ারের নামে হত্যা করেছে সারা বাংলাদেশে। এরই হত্যার অভিযোগ আমাদের মাননীয় মহাসচিব হিসাবে স্বাক্ষরিত নিয়ে আসছে। আর একটা হলো 153 জনকে গুম করেছে। এই 153 জনের গুম করে বিভিন্ন সময় তাদেরকে হত্যাও করেছে, আটক রেখে এখনো গুম অবস্থায় আসে। সেই 153 জনের তালিকাও উদ্দেশ্যই ছিল এই অবৈধ সরকারের বিএনপিকে দেশ থেকে নিচ্ছিন্ন করা, দলকে ধ্বংস করা। সাভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন 4 জন, আহত অন্তত 15 জন। এদিকে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেলের 2 আরোহী ও ধামরাইয়ে 1 জন নিহত হয়েছে। সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে ঢাকামুখী লেনে বুধবার রাত 2টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, যাত্রীবাহী একটি বাসের পেছন থেকে অ্যাম্বুলেন্স ধাক্কা দিলে গাড়ি দুটিতে আগুন ধরে যায়। এ সময় আরও একটি বাস দুর্ঘটনা কবলিত দুটি গাড়িকে ধাক্কা দিলে ওই গাড়িতেও আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে 4 জনের মৃত্যু হয়। এ সময় হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিসে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মরদেহ 4টি পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এদিকে ধামরাইয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রাইমারি স্কুলের বই বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের পিলারের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হয় ট্রাক চালক। এ সময় ট্রাকে থাকা প্রাথমিক অধিদপ্তরের ডেলিভারি ম্যান আনোয়ার হোসেন গুরুতর আহত হন। আবারও শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দেশ। 5 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। এদিকে দেশের আজ সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে রয়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। এদিকে তীব্র ঠান্ডায় হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।
আবারও শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। রাত থেকে কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষজন। কুয়াশা ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছে নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশা আর কনকনে শীতে নাকাল নাটোরবাসীও। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও হিমশীতল বাতাসে চরম দুর্ভোগে নিম্ন ও ছিন্নমূল মানুষ। লোকবলের অভাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সেবা পাওয়া যায় মাঝে মধ্যে। প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পাচ্ছেন না প্রসূতি মা ও শিশুরা। ব্যাহত হচ্ছে টিকাদান কর্মসূচিও। খলিল শিকদারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রূপগঞ্জ উপজেলার 2টি পৌরসভা, 7টি ইউনিয়নের স্থায়ী ও অস্থায়ী বাসিন্দা রয়েছে প্রায় 8 লাখ। এদের মধ্যে গর্ভবতী মা ও নবজাতক সহ শিশু গৃহবধূদের স্বাস্থ্যসেবা দিতে বিধি অনুযায়ী প্রতিটি ইউনিয়ন ও পৌর কার্যালয়ে 24 ঘন্টায় যে কোনো স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করার কথা। কিন্তু রূপগঞ্জের সব কয়টি ইউনিয়ন স্যাটেলাইট ক্লিনিকের চিত্র ভিন্ন। শুক্রবার শনিবার জানি আমরা বন্ধ, আর 2 দিন ওনায় বলে বাইরে কাজ করে ক্লিনিকে। আমার এখানে ভালো একজন ডাক্তার আছে, ওষুধপত্র প্রচুর পরিমাণে আছে, পরিবেশও ভালো, প্রচুর পরিমাণ রোগী আসে। প্রতিদিন কমপক্ষে 150 থেকে 200 জন রোগী আসে। সরকারিভাবে বরাদ্দ আসে নাই, সেই কারণে আমি নিজস্ব কোনো অফিসে এখন পর্যন্ত বসতে পারিনি। পরিদর্শকদের ম্যানেজ করে কতিপয় অসাধু কর্মচারীর সহায়তায় ওষুধ ও নানা সরঞ্জাম সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। 21 ডিসেম্বর উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিসের দ্বিতল ভবনের উপরে দেখা যায় 7 দিনই 24 ঘন্টা খোলা থাকার নোটিশ। নিচে প্রধান ফটকে চোখ পড়তেই দেখা যায় 2টি কক্ষে তালা ঝুলানো। একই চিত্র মুরাপাড়া ইউনিয়ন সেন্টারেও। নিজস্ব ভবন নেই বলে উপজেলা পরিষদের পুরনো গোডাউনের একটি কক্ষে সপ্তাহে 1-2 দিন সেবা দেয়া হয়, তাও মাঝে মধ্যে। এ ইউনিয়নে স্যাটেলাইট ক্লিনিকের জন্য 30 শতক জমি থাকলেও করা হয়নি ভবন। ভোলাবো ইউনিয়ন কেন্দ্রে চিকিৎসক নার্স সহ সবকটি পদ শূন্য। একইভাবে রূপগঞ্জ সদর, কাঞ্চন পৌরসভা, গোলাকান্দাল ইউনিয়নেও 4টি করে পদ শূন্য অবস্থায় আছে। শূন্যপদ পূরণের জন্য আমরা চাহিদা বিভিন্ন সময় অধিদপ্তরে প্রেরণ করেছি এবং সেখান থেকে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক আমরা জেনেছি যে শূন্যপদ অচিরেই পূরণ করা হবে। আমাদের প্রত্যেকটা সেন্টারেই থাকার কথা সাব অ্যাসিস্ট্যান্ট কমিটি মেডিকেল অফিসার, FWB, ফার্মাসিস্ট, অ্যাম্বুলেন্স এবং আয়া, কিন্তু শূন্য পদের কারণে দেখা যাচ্ছে দীর্ঘদিন বিভিন্ন নিয়োগ বন্ধ। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের এসব স্বাস্থ্য কেন্দ্রে 24 ঘন্টা সেবা নিশ্চিতের দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।